মনে রাখবেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন নাজিলের মাস হচ্ছে মাহে রমাদান। বলেন কি? রমাদান কারীম এটা কোরআন নাজিলের মাস। এই যে ব্রেনটা আল্লাহ তাআলা দান করেছেন, এই ব্রেনে আপনি কি রাখবেন? ব্রেনটা যে এত বিশাল স্টোরেজ, 25 লক্ষ জিবি এই ব্রেনে আপনি কি রাখবেন? এখানে আপনি স্টোরেজে কি রাখতে চান? এই ব্রেনে আপনাকে কি রাখতে নেই? মনে রাখবেন ব্রেনের নিজস্ব কোনো ক্যাপাবিলিটি নেই। এখানে জ্ঞান তৈরি হয়, এই ফ্যাক্টরিতে জ্ঞান তৈরি হয়। আপনি যদি কোনো জিনিস ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন চলে পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে। কয়টা? পাঁচটা। কয়টা? পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। বলেন চক্ষু, বলেন না চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। কয়টা? এই পাঁচটি অঙ্গের মাধ্যমে ব্রেনটা আপনার চলবে। চোখ লাগবে, কান লাগবে, জিহ্বা লাগবে, ত্বক লাগবে। এগুলো ছাড়া আপনি ব্রেনটা আপনি চালাতে পারবেন না। পঞ্চ ইন্দ্রিয়ের মাধ্যমে ব্রেন চলে। আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পীর সাহেব হুজুরের আগমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হুজুরে চলে আসছেন। হুজুরে আপনাদেরকে মহব্বত করে ভালোবেসে উনি চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, মানে আলহামদুলিল্লাহ। আপনারা কেউ বাইরে থাকবেন না, আর যেটুকু জায়গা আছে পুরোটাই ভরে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলি আমিন। তাহলে ব্রেন চলে কয়টা জিনিস দিয়ে? বলেন না, পাঁচটা। একটা যে গাড়ি, এটা যে চলে, এটাকে একাই শুধু ইঞ্জিন, আপনাকে টিস্যু। আপনি যখন ব্রেনকে বলছেন, ব্রেন দেখো তো সালিহ সাহেবের হাতে এটা কি? বলে টিস্যু। বলে সালিহ সাহেবের হাতে যে টিস্যু, ব্রেনকে জিজ্ঞেস করলে ব্রেন সরাসরি উত্তর দিতে পারবে না। ব্রেন বলবে আমি চোখের কাছে টেলিফোন করি। আল্লাহু আকবার বলেন। ব্রেন কি বলবে? চোখের কাছে টেলিফোন করি। ব্রেন তখন চোখের কাছে টেলিফোন করবে। চোখকে বলবে চোখ বলো তো সালিহ সাহেবের হাতে এটা কি? তখন ব্রেন চোখকে টেলিফোন করলে চোখ বলে দিবে যে তুমি বলে দাও সালিহ সাহেবের হাতে এটা কি? এই যে টিস্যু। এই যে চোখ বলে দিল যে এটা টিস্যু, এরপর আপনারা বলছেন এটার নাম টিস্যু। তাহলে এই কাজটা কত দ্রুত করেছে যে আমি আপনাকে জিজ্ঞেস করতে দেরি, আপনি বলতে দেরি না। তাহলে কত দ্রুত আমাদের কম্পিউটারটা কাজ করে। আল্লাহু আকবার বলেন। তাহলে আপনি চিন্তা করতে পারেন, আপনি খালি জিজ্ঞেস করলাম আমি আপনাকে যে আমার হাতে কি, কি বললেন আপনারা? এবার যদি আপনাকে জিজ্ঞেস করি আমার হাতের টিস্যুটা এটা কি? খুশবুওয়ালা আর খুশবু নেহি, বুওয়ালা আর বু নেহি। এটা কি খুশবুওয়ালা, আতরওয়ালা না আতর ছাড়া? আপনি যদি ব্রেনকে জিজ্ঞেস করেন, ব্রেনের কোনো ক্ষমতা নাই। ব্রেন বলবে সরি, ইন্তাজের সময় তুমি অপেক্ষা করো, ফের দেখো, এরপর তুমি একটু দেখো। বলে আমি একটু জিজ্ঞেস করি, আমি নাকের কাছে টেলিফোন করব। ব্রেন তখন নাকের কাছে টেলিফোন করবে। নাককে বলবে নাক বলো তো সালিহ সাহেবের হাতে টিস্যুটা কি? লেখা আছে বসুন্ধরার টিস্যুটা, এটা পারফিউম। এটা পারফিউম মানে খুশবুওয়ালা, বুওয়ালা। इस दुनिया के दोस्ती मिसले कागज फूल है, देखने में खुशनुमा है, वो मगर खुशबू नहीं। ওরে দুনিয়ার সাথে দোস্তি করো, দুনিয়ার সাথে যারা দোস্তি করে তাদের অবস্থা হলো কাগজের ফুলের মতো, প্লাস্টিকের ফুলের মতো। দেখনে মে খুশনুমা হয়, দেখতে অনেক এক্সিলেন্ট, দেখতে অনেক ভালো, মাগার খুশবু নেই, বু মাগার খুশবু নেই। মাগার এটার মধ্যে কোনো ঘ্রাণ নাই, কাগজের ফুলের কোনো ঘ্রাণ নাই। এটা কিসের ফুল? প্লাস্টিক না? এসে দুনিয়া কে দোস্তি মিসলে প্লাস্টিক ফুল হয়, এটা প্লাস্টিকের ফুল। এখান থেকে ফুল ছিঁড়ে নিয়ে যদি নাকের ভিতরে ঢুকাই দিই, ঘ্রাণ হবে নাকি? বলেন ঘ্রাণ হবে? কিন্তু এরকম একটা অরিজিনাল ফুল, গোলাপ ফুল যদি দূরে রাখা যায় তো তাহলে দূর থেকে ঘ্রাণ আসতো। কথা বলেন, কি মানে আসতো কিনা? আল্লাহর ওলিরা হলো এই জমিনের খুশবু। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা হচ্ছেন এই জমিনে আমার আল্লাহর খুশবু। আল্লাহু আকবার। আল্লাহকে আপনি চিনবেন কেমনে, বুঝবেন কেমনে? আল্লাহর ওলিরা, মনে রাখবেন এই জমিনের খুশবু। আল্লাহর ওলিরা যখন এই জমিনে আসে, আল্লাহর ওলিরা আল্লাহর সাথে তাদের নেটওয়ার্ক থাকে। হক্কানি পীর হলে, কি পীর হলে? আপনি যদি হক্কানি পীরের দরবারে যান, ওলিয়া উলিয়ার দরবারে যান, মাজারে যান, অনেকে মাজারে যায়, ওলিয়া উলিয়ার দরবারে যায়, যাইয়া বলে হুজুর কিছুই পাইলাম না। মিয়া আপনি পাবেন কেমনে? আপনি কেমনে পাবেন? আপনাকে হতে হবে লোহার মতো শক্ত। কিসের মতো? আপনি যদি লোহা হন তাহলে মনে রাখবেন আল্লাহর ওলিদের মাজারে আছে ম্যাগনেটিক পাওয়ার, চুম্বক।
যেখানে চুম্বক আছে, লোহা যদি কাছে যায় তাহলে লোহার সাথে চুম্বকের আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? টানবে কি টানবে না? এই জন্য দেখবেন অনেক মানুষ আল্লাহর ওলিদের মাজারে গিয়ে পড়ে যায়, স্থির হয়ে থাকতে পারে না, আল্লাহর ওলিদের মাজারে গিয়ে তাদেরকে টানে। আপনি যদি লোহা হন, আল্লাহর ওলির মাজারে গেলে ম্যাগনেটিক পাওয়ার ওই রকম মুরিদ হলে আপনি আল্লাহর ওলির সাথে কথা বলতে পারবেন। আপনি যখন আল্লাহর ওলির মাজারে যাবেন, আপনি যদি সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, সালাম দিলে জবাব আসবে ওয়া আলাইকুমুস সালাম। খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনার পীর খাজা ওসমান হারুনের সাথে যখন সঙ্গে করে নিয়ে যখন আমার রাসূলের রওজা মোবারক জিয়ারত করতে গেলেন, নবীর রওজায় গিয়ে যখন সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রওজা মোবারক থেকে জবাব আসলো ওয়া আলাইকুমুস সালাম ইয়া মঈনুদ্দিন চিশতি। আল্লাহু আকবার। নবীর রওজা মোবারক থেকে জবাব আসে, তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ হয়ে গেছে, না না না, নবী মরে পচে গলে শেষ হয়ে যায় নাই রে। আমার নবীকে রওজা মোবারকে আজ থেকে 750 বছর আগে খাজাগান খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যখন নবীর রওজায় সালাম দিয়েছেন, নবীর রওজা মোবারক থেকে সালামের জবাব পাওয়া যায়। রাসূল বলে দিয়েছেন, শুনে নাও, ইন্নাল্লাহ হারাম আলাল আরদি আন তাকুল আজসাদাল আম্বিয়া, কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোশত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আমার রওজায় জিন্দা থাকব। শুধু আমি নয়, ইন্না আম্বিয়া আল্লাহে আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মোবারকায় তারা জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। অনেকে ওলি আল্লাহর দরবারে যান, বলেন হুজুর আমি কিছু পাই না। আরে মিয়া তুমি কি পাবা? তুমি তো প্লাস্টিক মার্কা মুরিদ, প্লাস্টিকের সাথে চুম্বকের ঘষা দিলেও কাজ হবে না। আমি এটা যদি নাকে নিয়ে যদি ঘষাও দিই, তারপরে কি নাকে ঘ্রাণ আসবে? কখনো আসবে না। কিন্তু এটা অরিজিনাল ফুল, দূরে রাখলেও ঘ্রাণ আসবে। আল্লাহর ওলিরা যে মাজারের মধ্যে আছে, তোমরা আমাদেরকে মাজার পূজা বলো, আমরা সুন্নিরা মাজার পূজারি নই, মাজার জিয়ারত করা সুন্নাত। বলেন মাজার জিয়ারত করা কি? আমরা কি কেউ মাজার পূজা করি? না।